আল্লাহ বলেন, বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে, নিয়োগ দেওয়া আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে, তোমার ব্যাপারে সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেশতা এটা না, আরো ফেরেশতা আছে। ডানে বামে দুইজন ফেরেশতা তো লিখার আলাদা, আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা, উনি শুধু আমাদের কথাগুলো লিখে, আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। হ্যাঁ, এরকম আবার ফেরেশতা আছে। আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে, এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে। আমরা যে ঘুমাই আমাদের এই কান তো কি থাকে, খোলা থাকে। এই কান দিয়ে যদি বিষাক্ত কোনো পোকা ঢোকে, বাঁচবেন কেমন? আপনি কান তারে লাগাইয়া কেমনি শুইবেন? নাক বন্ধ করে শুইবেন কিভাবে? আপনি নিঃশ্বাস আসা দেওয়া করবেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজুনাহু, হেফাজত করে। আল্লাহ তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে। ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে। বুঝছেন না কথা? আল্লাহ যখন বলে দেয় তার নাক তার চোখের দিকে খেয়াল রাখো, তার কানের দিকে খেয়াল রাখো, ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে, এই ফেরেশতা খেয়াল রাখে। এই ফেরেশতা পাহারাদারি করে। আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে, সেই ফেরেশতা লিম্মাতুল মালাক। এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয়, নেক কাজের প্রতি উৎসাহিত করে। আলাদা ফেরেশতা, এরকম আলাদা ভাবে, নাহলে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা কি কাম করে? বইয়ে বইয়ে কি সিরা খায়? তাইলে আল্লাহ তাআলার এই বিশাল মাখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করিয়ে থাকেন। এই জন্য বললাম, তাহলে ফেরেশতার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে? কোনো সুযোগ নাই।